হিন্দি রাষ্ট্রভাষা প্রচার সমিতির ২৪তম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিতে পৌঁছে গিয়েছিলাম মহারাষ্ট্রের ওয়ার্ধাতে। সেখান থেকে খুব অল্প সময় হাতে নিয়ে আমরা একদিনের জন্য ঘুরতে গিয়েছিলাম অজন্তা এবং ইলোরাতে। এই দুটি জায়গা বিশ্বের প্রাচীনতম শিল্প স্থাপত্যের অন্যতম পীঠস্থান। ওয়ার্ধা থেকে রাতে রওনা দিয়ে পরদিন ভোরে আমরা পৌঁছে গিয়েছিলাম মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায়। আজকের ভিডিওতে থাকলো অজন্তা দর্শন। চলুন তবে আজ ঘুরে আসি অজন্তা গুহা থেকে আর জেনে নিই এর বিস্ময়কর ইতিহাস। আমরা যখন অজন্তা এসে পৌঁছলাম ঘড়ির কাঁটা ৪টে পেরিয়ে গেছে। হাতে সময় খুব কম, তাই টিকিট কেটে দ্রুত পৌঁছে গেলাম অজন্তা গুহাতে। প্রধান গেট থেকে দূরত্ব বেশ কিছুটা, তাই এখান থেকে আবার বাসে করে যেতে হলো আমাদের। যেতে যেতে রুক্ষ শুষ্ক প্রকৃতি আর ছোট ছোট পাহাড়ের মাঝে চোখে পড়ল থোকা থোকা ফুটে থাকা আগুন রঙা পলাশ ফুল। আর কদিন পরেই ছিল দোল উৎসব, তাই প্রকৃতিও জানান দিচ্ছিল সে কথা। বাস থেকে নেমে সোজা চলে এলাম অজন্তা গুহাতে যাওয়ার রাস্তায়। চলতি পথে দেখলাম গুহাতে যাওয়ার খুব সুন্দর পথ নির্দেশ রয়েছে। সিঁড়ি ভেঙে তারপর খাড়া খাড়া ঢাল বেয়ে ক্রমশ ওপরে উঠতে শুরু করলাম। বৌদ্ধ ঐতিহ্যের প্রাচীনতম মঠ এই অজন্তা গুহাগুলির উচ্চতা ২৪৬ ফুট। একটু কষ্টই হচ্ছিল উপরে উঠতে, সঙ্গে ছিল প্রখর সূর্যের তাপ। কিন্তু কি আর করা যাবে, ভালো কিছু দর্শনে এলে একটু কষ্ট তো সহ্য করতেই হবে। বড় বড় পাথর কেটে তৈরি হয়েছে গুহাতে যাওয়ার রাস্তা। কিছুটা ঢাল, আবার বেশ কিছুটা সিঁড়ি। এইভাবে রাস্তা পেরিয়ে ক্রমশ ওপরের দিকে উঠতে শুরু করলাম। শুষ্কতার মাঝেও মন জুড়িয়ে দিচ্ছিল চলতি পথে ফুটে থাকা বেগুনি রঙা থোকা থোকা বোগেনভেলিয়া। মার্চ মাসের এক পড়ন্ত বিকেলে প্রচন্ড দাবদাহ মাথায় নিয়ে আমরা চলে এলাম বিশ্বের প্রাচীনতম শিল্প স্থাপত্যের অন্যতম পীঠস্থান অজন্তা গুহাতে। ইউনেস্কো যাকে বিশ্বের একটি ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে। ৩০টি বড় বড় পাথর কেটে গুহাগুলো বানানো হয়েছিল, যা বৌদ্ধ গুহা স্মৃতিস্তম্ভের অন্যতম নিদর্শন। যত উচ্চতায় উঠছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেন আরো বেড়ে যাচ্ছে। অজন্তা গুহার আকৃতি অশ্বক্ষুরাকৃতি, অর্থাৎ ঠিক ঘোড়ার খুরের মতো। প্রথমে আমরা প্রবেশ করলাম ১ নম্বর গুহাতে। বাইরে প্রখর তাপ থাকলেও অধিকাংশ গুহার ভেতরে সূর্যের আলো একেবারেই প্রবেশ করে না, তাই কৃত্রিম আলোর ব্যবহারে গুহার ভেতর খুব সুন্দর এক আলো আধারী পরিবেশ তৈরি হয়েছে। গুহা মন্দির গাত্রের ওয়াল পেন্টিং গুলো ভগ্নপ্রায়, তারই কিছু অংশ এখনো ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। এগুলোতে পাওয়া ছবি ও ভাস্কর্য তৎকালীন বৌদ্ধ ধর্মীয় শিল্পের উৎকৃষ্ট নিদর্শন। অজন্তার দেওয়ালের চিত্রগুলিতে বুদ্ধের জীবনের বিভিন্ন পর্যায়ের কাহিনী বর্ণিত হয়েছে। প্রতি গুহাতেই রয়েছে বিশাল আকৃতির বুদ্ধ মূর্তি, আর সারা দেওয়াল জুড়ে সিলিং পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান শিল্পকর্ম। বিশাল আকৃতির সব পাথর কেটে কিভাবে এই অসাধারণ শিল্পকর্মগুলো তৈরি হয়েছিল ভাবলেই অবাক লাগে। ১৯৮৩ সালে ইউনেস্কো যাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেয়।
ব্রিটিশ অফিসার জন স্মিথ বাঘ শিকারে বেরিয়ে 1819 সালে গুহাগুলির প্রবেশদ্বার আবিষ্কার করেছিলেন। আর তারপর তো বাকিটা ইতিহাস। শুধুই বইয়ের পাতায় পড়া অজন্তা ইলোরার মাটিতে দাঁড়িয়ে এই প্রাচীন ভারতীয় স্থাপত্যের নিদর্শনগুলোর প্রত্যক্ষ দর্শন পেয়ে নিজেদের খুবই সৌভাগ্যবান মনে হচ্ছিল। এইসব শিল্পকর্মের যেটুকু এখনো অবশিষ্ট রয়েছে তার থেকে চোখ সরানোই দায়। অস্তরাগের পূর্বে সূর্য তার অন্তিম প্রখরটুকু ঢেলে দিচ্ছিল এখানে। এগুলো খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে 7ম শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা লম্বা ব্রিজ, ওই কাঠের ব্রিজ ধরেই আমাদের ফিরে যেতে হবে। সময় কম থাকায় সবগুলো গুহা ঘুরে দেখা সম্ভব হয়নি, কারণ অজন্তা গুহার প্রবেশদ্বারের গেটে পৌঁছানোর শেষ বাস ছাড়ার সময় সন্ধে 6টা। তাই বেশ কিছুটা প্রাপ্তি নিয়েই ফিরে আসতে হলো। আবার অপেক্ষায় থাকলাম পরের বার এসে সবকটা গুহা ভালো করে ঘুরে দেখার। এর পরের ভিডিওতে আপনাদের নিয়ে যাব ইলোরাতে। কেমন লাগলো আমাদের এই অজন্তা দর্শনের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। ভ্রমণ সংক্রান্ত এরকম নানান ভিডিও দেখতে হলে চলো লেটস গো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।